নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির ডাঁটা দিয়ে হাফ কাপ মুগ ডাল দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয় বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না যে ফুলকপির ডাঁটা আর হাফ কাপ মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়। আপনারা না বানিয়ে খেলে ভাবতেই পারবেন না যে টেস্ট এতটা সুন্দর হয়। আর তার জন্য দেখতেই পাচ্ছেন 3টে ফুলকপি নিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু খুবই কুচি কুচি নিয়েছি আমি, গুঁড়ো ডাঁটা কিন্তু নিইনি। 3টে ফুলকপি কিন্তু কচি কচি, আর শুকনো ডাঁটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর ডাঁটাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এই রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে, আপনারা ভাবতেই পারবেন না যে ফেলে দেওয়া এই ফুলকপির ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। তার জন্য ডাঁটাগুলোকে আমি আগে কেটে নিচ্ছি। আর এই পাতার মধ্যে কিন্তু এরকম জালি মাকড়সার জাল থাকে, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, সেটা কোনো মতেই ব্যবহার করা যাবে না। আর এই পাতাগুলোকে কিন্তু আমি নেব না, কেবলমাত্র ডাঁটাগুলোকেই ব্যবহার করব। তার জন্য দেখুন ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, সরু সরু করে, যতটা সম্ভব পাতলা করে যায় সেইভাবে কেটে নিতে হবে। আর ডাঁটার এই মোটা অংশটাও কিন্তু আমি নেব, এটাকেও বাদ দেব না। আর এই ডাঁটার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তাই এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই পাতাগুলোও কিন্তু অনেক রকম বীজ দেওয়া থাকে, তাই এই পাতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। পাতাগুলো দেখতেই পাচ্ছেন কিরম নোংরা হয়ে আছে, বীজ ভিটামিন স্প্রে করে ফুলকপিতে, তাই এই পাতাগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন এইভাবে আমি ডাঁটাগুলোকে কেটে নেব। ভাবতেই পারবেন না যে ফুলকপির ডাঁটা এতটা টেস্ট হয় খেতে, আপনারা অবাক হয়ে যাবেন এইভাবে রান্না করলে। আমার মতন করে আপনারা অনেকেই অনেক রকমভাবে ফুলকপির ডাঁটা খেয়ে থাকেন, কিন্তু একবার আমার মতন এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এইভাবে ডাঁটাটাকে আমি কেটে নিলাম। এবার মোটা অংশটাকেও, এই যে কচি এই অংশটা কিন্তু একদমই কচি, অবশ্যই কচি অংশটা দেবেন। এইভাবে আমি এইটাকেও পাতলা পাতলা করে কেটে নেব, যতটা সম্ভব পাতলা করা যায় কেটে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপির ডাঁটার রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন আমি সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এবার একটা চুবড়ির মধ্যে তুলে ভালো করে কচলে কচলে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখুন ধোয়া হয়ে গেছে ডাঁটাগুলো। এবার এর মধ্যে খানিকটা জল যোগ করে দিচ্ছি আমি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। দেখুন এবার ওভেনে বসিয়ে এটাকে সিদ্ধ করব না, আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে, যতক্ষণ না এটা ভালো মতন ফুটে ওঠে, যাতে এর মধ্যে যে বিষগুলো দেওয়া হয় তার পয়জনটা কেটে যায়, আর ফুলকপিটার ডাঁটাগুলো জীবাণুমুক্ত হয়ে যায়। আর যাদের গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে, এইভাবে ডাঁটাগুলোকে ভাপিয়ে নিলে একদমই কিন্তু গ্যাস অম্ল হবে না। দেখতেই পাচ্ছেন খুব বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না, একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে ডাঁটাগুলোকে ছেঁকে ছেঁকে আমি জল থেকে তুলে নেবো। আর এই জলটাকে ফেলে দেবো, তাতে একদম পরিষ্কার হয়ে যাবে ডাঁটাগুলো। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডাঁটাগুলোকে। নিয়ে আবারও ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু, তবে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু মুগ ডাল সিদ্ধ হতে চাইবে না। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ডাঁটাটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব একসাথে। এইভাবে ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট থেকে কম বেশি সময়ও লাগতে পারে, ঠিক এইরকম সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে।
দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি রেখে দেবো। আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। দিয়ে একটা আলু, আমি মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাকে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই আলুটাকে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। রেসিপিটা দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আবারও কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে কয়েকটা শিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আবারও অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যে কোনো সবজি ভালো করে ভেজে ভেজে রান্না করলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ দুর্দান্ত হয়, দারুণ খেতে লাগে। অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার। এবারে শিমগুলোকে তুলে নিয়ে আবারও অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনার চাইলে এর থেকে বেশি পরিমাণেও তেল ব্যবহার করতে পারেন। এবারে দুটো ছোট সাইজের বেগুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাকেও অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলোকেও তুলে নিলাম কড়াই থেকে। আবার আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন যতটা আপনারা খেতে পছন্দ করবেন সেই হিসেবে তেলটা দেবেন। আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর গন্ধটা পর্যন্ত। দেখুন ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবারে যে ডাল আর ডাঁটাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব ফোড়নের মধ্যে। রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। আর কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। তবে খুব বেশি মশলা কিন্তু এই রেসিপিতে ভালো লাগে না। অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এটা আগে দিলাম। আলুটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো শিমের টুকরোগুলো। শিমটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে সমস্ত কিছু একটু কষিয়ে নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না এই রেসিপিতে, তবে আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি পরিমাণে দিতে পারেন। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত কষিয়ে কষিয়ে রান্না করবেন রেসিপিটা তত খেতে কিন্তু সুন্দর হবে, দুর্দান্ত লাগবে খেতে। আর দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। খুব বেশি জল কিন্তু দেব না, শুকনো শুকনোই হবে রেসিপিটা। জল জল হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবারে দেখুন জল দিয়ে দিয়েছি আর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম। বেগুন ভাজা দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না, উপরেই থাকবে বেগুন ভাজাগুলো দিয়ে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখনও এর মধ্যে কিছু আমি মশলা যোগ করব। 10 মিনিট পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে কিন্তু খেতে দুর্দান্ত হবে, অসাধারণ লাগবে খেতে, ভাবতেই পারবেন না এতটা টেস্ট হয়। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইভাবে বানিয়ে দেখবেন, ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে। আর ফুলকপির ডাঁটা কিন্তু ফেলতে খুবই কষ্ট হবে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপির ডাঁটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে।